ঢাকার ধামরাই গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা হামলা। বিস্তারিত দেখুন ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে। ঢাকার ধামরাই গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর 4:30টার দিকে মোটরসাইকেল যোগে আসা দুই ব্যক্তি ভবনের দোতলার কার্যালয়টির দিকে বোমাটি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভবনের দেয়ালে আঘাত লেগে বোমাটি ভেঙে পাশের টিনশেড কক্ষের চালায় পড়ে আগুন ধরে যায়। বিকট শব্দ শুনে নৈশ প্রহরী সেলিম মিয়া চিৎকার শুরু করেন এবং এতে করে আশেপাশের লোক আসলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নৈশ প্রহরী সেলিম মিয়া বলেন, বিকট শব্দে বাইরে বের হয়ে দেখি আগুন, সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলে দ্রুত আগুন নেভানো যায়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাই গ্রামীণ ব্যাংকের 6টি শাখার মধ্যে 5টি ভাড়া বাসায় পরিচালিত হয় এবং প্রতিটি শাখায় নিরাপত্তার জন্য চৌকিদার রাখা আছে। ঘটনার পর সব শাখায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মারা হওয়ার পর গ্রামের কর্তৃপক্ষ, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার এবং স্টাফরা আসার পর পুলিশকে জানায়। পুলিশ সকালে এসে এটা দেখে এবং কাছের সবকিছু ভিডিও করে পুলিশরা আগুন লাগছে তখন আমরা উঠছি, আমরা মনে করছি আর দোকানে আগুন লাগছে। ওইটাই দেখে আমাকে চালে আগুন, ওয়ালের মধ্যে আগুন, তারপরে সবাই ডাকাডাকি করে ওই যে আগুন বালি দিয়ে পানি দিয়ে তারপর নিবে। 4টার সময় পরে দেখি কি এনে হলো আগুনের বলকা। তারপরে আমি সবাই ডাক দিছি, তারপরে দেখি তারপরে আগুন নিতে আই না, তারপরে এখানে নিবে তারপরে আমরা আসলাম। এভাবে পরে থানায় করে মানুষ এসেছিল, পুলিশ এসেছিল 6টা বাজে। তারপরে হেরা ওই যে তদন্তকারীরা কাজমোস আসলো, তবে এখানে নিয়ে গেছে সব। ধামরাই থানায় সর্বমোট 6টি গ্রামীণ ব্যাংকের শাখা আছে। এর ভিতর 5টি ভাড়া বাসা। তো এগুলো নিরাপত্তার জন্য গত 3 দিন যাবৎ স্থানীয় চৌকিদার রাখা হয়েছে এবং পাহারার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমাদের পুলিশের পক্ষ থেকেও তদারকি রয়েছে। তো আজকের এই রাত্র অনুমান 4টা সাড়ে 4টার সময় অত্র এই সুতিপাড়া সুয়াপুর বাজারে এই গ্রামীণ ব্যাংকে একটা দুর্ঘটনা ঘটে, যা আমরা শুনতে পেরেছি, তাই আমি আসলাম, এসে দেখলাম। তো এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা।